দুঃখ ভারাক্রান্ত নিয়ে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে একত্রিত হয়েছি। আজকে আমরা বিশাল শূন্যতা ভুগতেছি, যেখানে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের মাঝে নাই। আমাদের আপসীন দেশনেত্রী, দেশমাতৃ বেগম খালেদা জিয়া, তিনিও আজকে আমাদের মাঝে নাই। দীর্ঘ মামলা, হামলা, কারাবাস সকল কিছুই ওনার মাথা নেই। উনি এক গুচ্ছ শোক নিয়ে পরপারে পাড়ি দিয়ে চলে গেছেন। আমাদের পাশে তিনি শুয়ে আছেন। তিনার রুহের মাগফিরাত কামনা করছি। তিনার নামে আমরা, বেগম খালেদা জিয়া নামে আমরা একটা সংগঠন করেছি। তিনাকে ধারক এবং বাহক দুটাই আমাদের এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য। বেগম খালেদা জিয়াকে আমরা তিনার কর্মময় জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, পুরো জীবনটাই যেন আমরা বর্তমান এবং আগামী প্রজন্মের কাছে তুলে ধরে রাখতে পারি। আমাদের এই একটা উদ্দেশ্য নিয়ে আমরা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের পথ চলা। আমাদের এই বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের জানুয়ারি ১ তারিখ অর্থাৎ ২০২৬ জানুয়ারি ১ তারিখে আমাদের বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের পথ চলা শুরু হয়েছে। আমি আশা করি দেশবাসী, দেশে এবং দেশের বাইরে সকলে আমাদের এই সংগঠনের জন্য দোয়া করবে। এবং আমি আমার নেতা জনাব তারেক রহমান, জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনার প্রতি আমি শ্রদ্ধা সালাম রেখে এবং জিয়া পরিবারের সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং সালাম রেখে আমি বলছি, আমাদের এই সংগঠনের তিনাদের সুদৃষ্টি কামনা এবং আমাদের এই সংগঠনের প্রধান উপদেষ্টা, আজকের প্রধানমন্ত্রী, জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের এই বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা, তিনারই নেতৃত্বে আমাদের এই বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের পথ চলা। আগামী দিনে আমাদের এই সংগঠনের এই সংসদে, বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদে যে পথ চলা, বেগম খালেদা জিয়ার এবং বিএনপি বিগত রাষ্ট্রীয় পরিচালনা এবং বিরোধী দল, সরকার দল এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যে মামলা, হামলা, কারাবাস সকল কিছুই আমাদের এই সংগঠনের মাধ্যমে বর্তমান এবং আগামী প্রজন্ম বুঝতে পারবে বেগম খালেদা জি কী ছিলেন। তিনার জানাজাতে ১,৪০,০০,০০০ লোক সমাবেত হয়েছে, যা পৃথিবীর মধ্যে বিরল। আমি আশা করি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মরণোত্তর শান্তিতে নোবেল পুরস্কার পাবে। আমরা মনে করি আমাদের বাংলাদেশের একজন নক্ষত্র ডক্টর ইউনূস স্যারের মাধ্যমে, জাতিসংঘের মাধ্যমে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মরণোত্তর শান্তি পুরস্কার পাবে। আমি তিনাদের মাধ্যমে আমি নোবেল কমিটির কাছে উদাত্ত আহ্বান করছি এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার যে জীবন কাহিনী, রাষ্ট্রীয় পুরো কাহিনী, ওনার জীবনের পুরো কর্মময় জীবনটাই যেন আমাদের শুধু প্রাথমিক বিদ্যালয় না, প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি, সর্বক্ষেত্রে বেগম খালেদা জিয়ার জীবন কাহিনী নিয়ে যেন একটা পাঠ থাকে। আমি বর্তমান সরকারের কাছে এবং শিক্ষামন্ত্রীর কাছে আমি উদাত্ত আহ্বান করছি, আমরা যার কবি নজরুল যেভাবে তিনি অল্প শিক্ষিত, তিনার বই, তিনার লিখিত কবিতা রচনা সকল কিছুই আমরা মাস্টার ডিগ্রিতে যারা পড়ছিলাম বা পিএইচডি করছি, সকলের জীবনে যেন আমরা ওই লেভেলে যেন আমরা বেগম খালেদা জিয়ার জীবন কাহিনী, তিনার কর্মময় জীবন, রাষ্ট্রীয় জীবন সকল কিছু যেন আমরা ওই লেভেলে যেন পাই। এবং আমি আরেকটা কথা বলি, দেশবাসীকে জানিয়ে দিতে চাই, আপনারা আগামী দিনে আমাদের বেগম খালেদা জিয়ার জীবন কাহিনীর উপরে প্রত্যেকটা পরীক্ষার উপরে নিয়োগ এবং পাঠ্য বইয়ের মধ্যে এবং আমাদের যে লেখাপড়ার মধ্যে যেন তিনার প্রশ্ন উত্তর থাকে বা থাকবে, আমি আশা করি।